গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালের নাম্বারবিহীন গাড়ি বোঝাই প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করল চরিলাম বন দপ্তরের কর্মীরা। বুধবার গভীর রাত 12টা 30 মিনিটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। জানা যায় গাবর্দি এলাকা থেকে নাম্বারবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বনদস্যুরা। সেই খবর চলে আসে চরিলাম বন দপ্তরের কাছে। দ্রুত গতিতে বন দপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা বেআইনি কাঠ বোঝাই নাম্বারবিহীন গাড়িটিকে দাওয়া করে। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়িটি পেছনে দাওয়া করে বনকর্মীরা। হঠাৎ করে একটি গভীর জঙ্গলে চালক কাঠ বোঝাই গাড়িটিকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তর অফিসে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বন দপ্তরের আধিকারিক তথা জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। উদ্ধার সমস্ত কাঠের বাজার মূল্য আনুমানিক 2,50,000 টাকা হবে বলে জানান বন দপ্তরের আধিকারিক। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশান আছে গাবর্দি এরিয়া থেকে যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পরে দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব।